হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ। সেদিন হঠাৎ করে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যান করেছি। বলতে পারেন ছোট বোনের ফাঁদে পড়েছি। ছোট বোন বাড়িতে যাবে, তাই আমাকেও বলছে ওর সাথে যেতে, মানে গেলে নাকি ভালো লাগবে। তো আমিও ওকে আর না করতে পারিনি, তো আমিও রাজি হয়ে গেলাম। মানে গতকালকে প্ল্যান করেছি আর আজকে আমরা চলে যাচ্ছি, তবে বেশি দিনের জন্য না, মাত্র 2 থেকে 3 দিনের জন্য। ডিসেম্বর মাসেও যেতে পারিনি, বাচ্চাদের পরীক্ষা ছিল, তো এই জন্য এখন রাজি হয়ে গেলাম আর কি। যদিও ঈদের পরে যাওয়ার প্ল্যান ছিল, তো ঈদের পরে যাওয়া হবে না, তো ভাবলাম যে নির্বাচনের ছুটিটাই কাজে লাগাই। তো এই তো আমরা রেডি সেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে যাব হচ্ছে সাইনবোর্ড, আর আমার মা, ছোট ভাই, ছোট বোন ওরা আসবে হচ্ছে মিরপুর থেকে। তো আমরা সবাই একসাথেই যাব। তো আমরা যেহেতু নারায়ণগঞ্জ থাকি, তো ঢাকার জ্যাম আমাদের ঠেলতে হয় না, আমরা সোজা সাইনবোর্ড চলে যাচ্ছি। আর আমাদের বাসা থেকে তো সাইনবোর্ড যেতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আর ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা নাকি বসুন্ধরা শপিং মলের আদলে তৈরি করা হয়, সীমান্ত টাওয়ার। ভিতরে নাকি একদম বসুন্ধরা শপিং মলের মতোই তৈরি করা হয়। নারায়ণগঞ্জের অনেক ব্লগারের ভিডিওতেই আমি দেখি, সবাইকে দেখেছি বাহির থেকে ভিডিও করতে, তবে ভিতরে কেউ ভিডিও করে দেখায়নি এখনো। তো আমার এখনো আসা হয়নি, তো আজকে বাবার বাড়িতে যাওয়ার পথেই দেখে নিলাম। মনে হচ্ছে ভিতরের কাজ এখনো কমপ্লিট হয়নি, খুবই সুন্দর মনে হয় বিল্ডিংটা হবে। যাই হোক, যাওয়ার পথে বিল্ডিংটা ভালোভাবে দেখে নিলাম, আমাদের বাসা থেকে খুবই কাছে, কোনো একদিন আসবো হয়তোবা। তারপর চলে আসলাম সাইনবোর্ডের ওভারব্রিজ দিয়ে আমরা রুটটা ক্রস করছিলাম, আর ওভারব্রিজের উপর থেকে আমি ভিডিও করে নিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে, তবে এখান থেকে ভিডিও করা একদমই যাচ্ছিল না, কারণ প্রচুর মানুষের ভিড় ছিল। তারপরে আমি অল্প একটু ভিডিও করে নিয়েছি আর কি। তারপর আমাদের এখানেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ আমরা যেহেতু বাসে যাবার সিদ্ধান্ত নিয়েছি, বাসের টিকিটই পাওয়া যাচ্ছিল না নির্বাচনের 2 দিন আগে, মানে মঙ্গলবার দিন। নির্বাচন তো বৃহস্পতিবার দিন হয়েছে, তো আমরা মঙ্গলবার দিন যাওয়ার প্ল্যান করেছি আর কি। আমার ছোট ভাই ঢাকা থেকে আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসবে, তো আমরা এখানে সাইনবোর্ড প্রোঅ্যাক্টিভ হসপিটালের অপোজিটে অপেক্ষা করছিলাম আর কি। সেদিন আমাদের যেতে এতটাই কষ্ট হয়েছিল, মানে সিদ্ধান্তটাই পুরোপুরি একদম ভুল ছিল। হঠাৎ করে প্ল্যান করে এই সিদ্ধান্তটা নেওয়া আমাদের একদমই উচিত হয়নি। তারপরেও কি আর করব, বেরিয়ে যখন পড়েছি বাসা থেকে, যেতে তো হবেই। সেদিন এত ভিড় ছিল, আর রাইসার বাবা তো বলছিল চলো আমরা বাসায় ব্যাক করি, কিন্তু আমার তো একদমই মন চাচ্ছিল না, যেহেতু বাবার বাড়ি যাব উদ্দেশ্যে বের হয়েছি, বাসায় ব্যাক করতে কেন জানি একদমই মন চাচ্ছিল না। তো যাই হোক, আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে এসেছি, এখান থেকে আমরা বাসায় যাব সিএনজি করে। আর এখন প্রায় রাত 11টা বেজে গিয়েছে, আর অন্য সময় তো একদম নীরব হয়ে যেত রাস্তাঘাট, কিন্তু এখন যেহেতু নির্বাচনের হাওয়া বইছে, তাই মানুষজন কিন্তু এখনো বাহিরেই ঘোরাঘুরি করছে। দোকানপাটও কিন্তু একদম সন্ধ্যার মতোই সবকিছুই খোলা ছিল আর কি। মনেই হচ্ছিল না 11টা, 11:30 বাজে আর কি। জানি না বাড়িতে পৌঁছাইতে কয়টা বাজবে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। বাড়িতে গিয়ে যদি কন্টিনিউ করতে পারি তবে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।